হে ব্রহ্মা, আপনি আমাকে মনে করেছেন, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। হে আদিশক্তি, আমি বেশ দোতানে আছি। আমার মনে একটি প্রশ্ন তৈরি হয়েছে। আমার চিন্তা হচ্ছে, যার উপায় শুধুমাত্র আপনার কাছে আছে। হে আদি প্রজাপতি, কি এমন প্রশ্ন? কিসের এত চিন্তা? আমাকে বলুন। মা, আমি মানুষের উৎপত্তি ঘটাতে চাই, কিন্তু চিন্তার বিষয় যে তার জন্য একটি স্থানের প্রয়োজন। এখন প্রশ্ন এই যে মানুষ থাকবে কোথায়? হে ব্রহ্মা, আপনার এই দুশ্চিন্তার সমাধান তো আমি করে দিয়েছি। আপনি যখন এই সমাধান করে ফেলেছেন, তাহলে আমাকে অবগত করান। আপনি এটাই ভাবছিলেন না যে মানুষ কোথায় থাকবে? শুনুন, মানব জগতের নির্মাতা ভগবান বিষ্ণুর কর্ণে জন্ম নিয়ে ফেলেছে। হে মা শক্তি, অর্থাৎ মানব লোক ভগবান বিষ্ণুর কানের থেকে উৎপন্ন হবে? হ্যাঁ আদি প্রজাপতি। হে আদিশক্তি, একই ধরনের রহস্য, একই রূপ প্রহেলিকা। সত্যি, এ ভারী অদ্ভুত রহস্য, কিন্তু এখনই তা জানার সময় উপস্থিত হয়নি। আপনাকে এখন অপেক্ষা করতে হবে। অপেক্ষা? হ্যাঁ, আপনি তো ভাগ্য বিধাতা। আপনি তো জানেনই যে সময়ের অপেক্ষা সকলকেই করতে হয়, আপনাকেও করতে হবে। আপনি সত্য বলেছেন। আমি যাদের ভাগ্যবিধাতা তাদের বিষয় তো আমি সবকিছুই জানি, কিন্তু যাদের ভাগ্যবিধাতা আপনি, তাদের বিষয় জানার জন্য আমাকেও অনেক অপেক্ষা করতে হবে। আর আদি প্রজাপতি, আপনাকে অধিক অপেক্ষা করতে হবে, কারণ অপেক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
তুমি কে? এটা তো আমিও তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে তুমি কে। আমি তো জানি না আমি কে। সে তো আমিও জানি না যে আমি কে। কিন্তু তুমি থাকো কোথায়? ওখানে। আরে আমিও তো ওইখানেই থাকি। তাই নাকি? হ্যাঁ তাহলে তো আমরা বন্ধু। হ্যাঁ, আর সখাও। বন্ধু, আমাদের প্রাণ বিপন্ন। চলো চলো পালিয়ে যাই। আপনি আমাদের সাহায্য করেছেন, জলের হিংস্র প্রাণী থেকে আমাদের রক্ষা করেছেন। নতবা আমাদের জীবনে সংকট উপস্থিত হতো। আমরা তো ওকে দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি আপনাদের দুজনকে আমার প্রভুর কান থেকে বেরোতে দেখেছিলাম, তাই আপনাদের দুজনের সুরক্ষা চিন্তা হয়েছিল আমার। কিন্তু বিপদ এখনো কাটেনি। আপনারা এখানেই থাকুন, তাহলেই সুরক্ষিত থাকবেন। ইনি যিনি গভীর ঘুমে আচ্ছন্ন, কে ইনি? ইনি তো আমার প্রভু শ্রী হরি ভগবান বিষ্ণু, আর ইনি গভীর ঘুমে নেই, যোগ নিদ্রাতে আছেন। আমার প্রভু ভগবান বিষ্ণু দিন রাত মা শক্তির বীজ মন্ত্র জপ করতে থাকেন। ওম হ্রিং ওম ক্লিং। বন্ধু, আমাদের কানে যে শব্দ ধ্বনিত হচ্ছে সেটা মা শক্তির বীজ মন্ত্র। আমারও ঠিক এরকমই মনে হচ্ছে। কিন্তু এই মন্ত্রটা জপতে থাকলে কি হয়? এই মন্ত্রের উচ্চারণে শক্তি লাভ হবে। তাহলে যদি আমরাও এই জীব মন্ত্র জপ করি, আমরাও শক্তি পেয়ে যাব, আমাদেরও আর ভয় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু তার আগে মনোযোগ সহকারে শুনে এটিকে স্মরণ করে নিন, তারপরে জপ করুন। চলো বন্ধু, ওইখানে গিয়ে আমরা মন্ত্রটা শুনি। হ্যাঁ চলো।
ওম হ্রিং ওম ক্লিং। চোখ খোলো বৎস। তোমাদের তপস্যা সফল হয়েছে। হে মা শক্তি। ওঠো বৎস। আমি তোমাদের দুজনের প্রতি প্রসন্ন হয়েছি, কিন্তু তোমরা আমাকে স্মরণ করেছো কেন? হে মা শক্তি, আমরা জানি না আমরা কে, আমাদের নাম কি? কি আমাদের পরিচয়? ঠিক আছে বৎস, তাহলে প্রথমে আমি তোমাদের নামকরণ করছি। এই সংসারে তুমি মধু নামে পরিচিত হবে, আর তুমি কৈটব নামের। আমি মধু। আর আমার নাম কৈটব। এবার বলো, কেন ডেকেছিলে তোমরা আমায়? হে মা শক্তি, আমরা খুব ভয় ভয় থাকি, আতঙ্কে থাকি, বাইরে বের হতে পারি না। বাইরে যাওয়ার উপক্রম করলে জলের ভয়ঙ্কর জীবেরা আমাদের ভক্ষণ করতে আসে। ওদের সঙ্গে লড়াই করার মতন আমাদের শক্তি নেই। মা, আমরা দুর্বল, যার কাছে শক্তি থাকে না তাকে সবাই ভয় দেখায়। তারা নিজেদের রক্ষা করতে পারে না, তাদের জীবনটা দুর্ভাগ্য ভরা হয়। হে মা, আমাদেরও এই দশা। তাহলে তোমরা কি চাও বৎস? হে মা, আমাদের শক্তি দিন, আমাদের ভয় থেকে মুক্তি দিন। তথাস্তু। আমাদের যেন কেউ হারাতে বা বোধ করতে না পারে। তথাস্তু। হে মা, আমাদের সব রকম ভয় থেকে মুক্ত করে আমাদের ইচ্ছা মৃত্যুর বর প্রদান করুন। যাও, আমি তোমায় বর দিচ্ছি শক্তির। তোমরা এত শক্তিশালী হয়ে যাও যে তোমাদের কেউ পরাজিত করতে না পারে, কেউ বধ করতে না পারে। আমি তোমাদের ইচ্ছা মৃত্যুর বর দিলাম। হে মা, আপনি যা বললেন তা কি সত্যি হবে? হ্যাঁ বৎস, তোমাদের সব মনের ইচ্ছা পূর্ণ হবে। বৎস, তোমরা আমাকে ডেকেছ, আমি তো মা। সন্তানেরা যখন ডাকে তখন মা চলে আসে। সন্তানেরা বিপদে থাকলে মা তাদের রক্ষা করে। সন্তান মায়ের কাছে যা চায় মা তাকে তা দেয়। আমি তোমাদের ইচ্ছা মৃত্যুর বর দিয়েছি, তোমাদের অপার শক্তি দিয়েছি, কিন্তু স্মরণে থাকে শক্তির সাথে সাথে সংযম থাকাও দরকার। আমি তোমাদের শক্তি এই জন্য দিয়েছি যাতে তোমরা নিজেদের রক্ষা করো, অপরকে কষ্ট দেওয়ার জন্য যেন এই শক্তির প্রয়োগ না করা হয়।